হ্যালো স্টুডেন্টস, সায়ন টিউশন সেন্টারে সমস্ত ছাত্রছাত্রীদের ওয়েলকাম। আমাদের সেন্টারে অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে, প্রায় তোমাদের পরীক্ষাও চলে এসেছে। আমাদের ইউটিউব চ্যানেলে বিভিন্ন তথ্য ইতিমধ্যেই অনেক প্রকাশিত হয়েছে বা আমরা প্রেজেন্টেশন করেছি। আজকে প্রথম সেমিস্টারের ডিএসসি বাংলা 6 নম্বরের একটি প্রশ্ন পর্ব নিয়ে আলোচনা করছি, যেটা পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার চান্স রয়েছে 100%। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাট্য প্রতিভার পরিচয় দাও, বা ঐতিহাসিক নাটক রচনায় দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য প্রতিভার পরিচয় দাও। তোমরা ভিডিওটা ভালো করে শুনবে, দেখবে ডিএল রায় বা দ্বিজেন্দ্রলাল রায় সম্পর্কে যে ঐতিহাসিক নাটকের যে প্রভাব কতখানি সেটা বুঝতে পারবে। বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে দ্বিজেন্দ্রলাল রায় ডিএল রয় নামে পরিচিত। তিনি বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের নাটক রচনা করলেও তিনি কিন্তু ঐতিহাসিক নাটক রচনা শ্রেষ্ঠ নাট্যকার হিসেবে কিন্তু পরিচিত রয়েছেন। তবে বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে তার যে আবির্ভাব সেটা কিন্তু নাটকের হাত ধরে নয়, সেটা হচ্ছে কয়েকটি রঙ্গব্যঙ্গমূলক কবিতা এবং প্রহসনের হাত ধরেই কিন্তু বাংলা নাট্য সাহিত্যের প্রাঙ্গণে তিনি কিন্তু আবির্ভূত হয়েছিলেন। তার দীর্ঘ জীবনের যে নাটক, নাট্যধারা, আমরা নাট্যধারাকে 4টি পর্বে ভাগ করতে পারি: সামাজিক নাটক, পৌরাণিক নাটক, প্রহসনধর্মী নাটক এবং ঐতিহাসিক নাটক। তবে সর্বাধিক কৃতিত্ব এবং খ্যাতি অর্জন করেছেন তিনি কিন্তু ঐতিহাসিক নাটক রচনায়। তার ঐতিহাসিক নাটকগুলি হল প্রতাপ সিংহ, দুর্গাদাস, শাহজাহান, মেবার পতন, চন্দ্রগুপ্ত, সিংহল বিজয়। এছাড়াও তিনি আরো একাধিক ঐতিহাসিক নাটক রচনা করেছেন। তবে তার প্রথম ঐতিহাসিক নাটক হল প্রতাপ সিংহ এবং সর্বশেষ ঐতিহাসিক নাটক হল সিংহল বিজয়। আমরা একে একে কয়েকটি নাটক সম্পর্কে আলোচনা করছি, যে কয়েকটা নাটক অত্যন্ত ইম্পর্টেন্ট। যেমন ধরো তার শাহজাহান, ডিএল রায়ের যে শাহজাহান নাটকটি রয়েছে, শুধু ডিএল রায়ের নয়, বাংলা সাহিত্যের ইতিহাসে একটি সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক নাটক হলো শাহজাহান। আমরা সবাই জানি শাহজাহান একজন মুঘল যুগের মুঘল সম্রাট, অর্থাৎ এই নাটকটি মুঘল প্রেক্ষাপট নিয়েই কিন্তু রচিত। শাহজাহানের 4 ছেলে, দারা, সুজা, মুরাদ, ঔরঙ্গজেব। এর মধ্যে ঔরঙ্গজেব তার 3 ভাইকে মেরে হত্যা করে বৃদ্ধ পিতাকে কারাগারে বন্দী করে তার যে সিংহাসন লাভের কাহিনী, সেই সিংহাসন প্রাপ্তির কাহিনী হলো শাহজাহান নাটকের মূল বিষয়। যে নাটকটি একটা ট্র্যাজেডি ধর্মী নাটক আমরা বলতে পারি, ইতিহাসের প্রেক্ষাপটে রচিত হলেও অত্যন্ত মর্মান্তিক, পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে এই নাটকটি। তাই এই নাটকটি শুধু দ্বিজেন্দ্রলালের নয়, বাংলা নাট্য সাহিত্যের একটি শ্রেষ্ঠ সম্পদ আমরা বলতে পারি। এরপর রয়েছে চন্দ্রগুপ্ত। চন্দ্রগুপ্ত নাটকটি নন্দবংশের পতন এবং মৌর্য যুগের উত্থান এর প্রেক্ষাপটে রচিত হলো চন্দ্রগুপ্ত মৌর্য, অর্থাৎ চন্দ্রগুপ্ত যে নাটকটি রয়েছে। আমরা জানি নন্দবংশের শ্রেষ্ঠ অত্যাচারী শাসক ছিলেন ধননন্দ। এই ধননন্দকে পরাজিত করে চন্দ্রগুপ্ত যেভাবে তার সাম্রাজ্যের উত্থান ঘটিয়েছিলেন, তারই প্রেক্ষাপটে এই নাটকটি রচিত। এছাড়া রয়েছে নূরজাহান। নূরজাহান নাটকে অপ্রতিহত ক্ষমতা এবং তার মোহ কিভাবে তার সাম্রাজ্যের কতটা ক্ষতি করেছে, তার প্রভাব কিন্তু আমরা পেয়েছি নূরজাহান নাটকের মধ্য দিয়ে। এছাড়াও তার সর্বশেষ নাটক হলো সিংহল বিজয়। সিংহল বিজয় নাটকটি ইতিহাসের প্রেক্ষাপটে রচিত হলেও ইতিহাসের অপেক্ষা কাল্পনিকতার আশ্রয় তিনি বেশি নিয়েছিলেন। তাই তার সিংহল বিজয় নাটকটি কিন্তু ততটা জনপ্রিয়তা অর্জন করতে পারেনি এবং ঐতিহাসিক নাটক হিসেবেও কিন্তু খ্যাতি লাভ করতে পারেনি। তবে তার নাটক রচনার একটা মূল উদ্দেশ্য ছিল, কারণ তার নাট্য জগতের সূচনা হয় 20 শতকের শুরুতে, যখন
মুঘল যুগে তথা বাংলার বুকে যখন চলছিল বঙ্গভঙ্গ আন্দোলন, এই বঙ্গভঙ্গ আন্দোলনের প্রেক্ষাপটেই তার সমস্ত ঐতিহাসিক নাটকগুলি রচিত। তাই তার নাটকের মূল উদ্দেশ্য ছিল স্বদেশ প্রেম, অর্থাৎ পাঠকদের মনে এবং দেশবাসীর মনে স্বাধীনতা বোধ বা স্বাদেশিক চেতনা বা স্বদেশ প্রেমের উদ্দীপনা জাগিয়ে তোলাই ছিল তার ঐতিহাসিক নাটক রচনার মূল বিষয়। সর্বোপরি আমরা বলতে পারি যে দ্বিজেন্দ্রলাল রায় তার পৌরাণিক নাটক, সামাজিক নাটক, প্রহসনধর্মী নাটক রচনা করলেও সর্বাধিক জনপ্রিয়তা কিন্তু তিনি ঐতিহাসিক নাটক রচনাতে খ্যাতি লাভ করেছেন। তিনি পাশ্চাত্য নাট্যকার শেক্সপিয়রীয় রীতি অনুসরণ করেছিলেন এবং বাংলা সাহিত্য জগতে ঐতিহাসিক নাটকের যে তিনি উপহার দিয়ে গেছেন বাংলা নাট্য জগৎকে, সেজন্য কিন্তু তার অবদান চিরদিন বাংলা সাহিত্যের বুকে স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। এই ছিল তোমার দ্বিজেন্দ্রলাল রায়ের নাট্য প্রতিভা। 6 নম্বরের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন প্রথম সেমিস্টারের জন্য। এই প্রশ্নটি পরীক্ষায় আসতে চলেছে। 6 নম্বরের জন্য এতটাই গুরুত্বপূর্ণ। নাটক তোমাদের নাটক থেকে যে 6 নম্বরের দুটো প্রশ্ন করতেই হবে 6 নম্বরের জন্য। একটি হলো গিরিশচন্দ্রের পৌরাণিক নাট্য প্রতিভার পরিচয় দাও, আর একটি হচ্ছে দ্বিজেন্দ্রলাল রায়ের ঐতিহাসিক নাট্য প্রতিভার পরিচয় দাও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করবে, বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে। ধন্যবাদ।